হ্যালো মিষ্টি প্রিয় বন্ধুরা, এটা আমাদের ছোট্ট অপুদের বাড়ি। আর অপুদের বাড়ির এখন সকলেই ঘুমোচ্ছে। তো চলো দেখা যাক আজকের গল্পটিতে কি আছে। বাবারে, কি একটা পড়ার জন্য আওয়াজ হলো, নাকি ভূমিকম্পই আসলো? এত জোরে নড়ে উঠলো। দেখি তো গিয়ে কি হলো ব্যাপারটা, ঠিক বুঝতে পারছি না। এই বলে সৌরভ উঠে পড়লো এবং গিয়ে দেখতে লাগলো যে কি হয়েছে। আওয়াজটা এইখান থেকেই আসলো আর এত জোরে নড়ে উঠলো, কিছু তো দেখাও যাচ্ছে না। দেখি তো একটু এগিয়ে গিয়ে দেখি সামনে কিছু দেখা যায় কিনা। এত জোরে আওয়াজ তো হওয়ার কারণটা কি? মনে হচ্ছে বড় কিছু একটা পড়েছে। না না, গিয়ে দেখি একটু। ওই তো ওইখানে কি একটা জানি দেখা যাচ্ছে। এত বড়, এটা কি? গিয়ে দেখি তো একটু। এটা একটা রোবটের মতো মনে হচ্ছে। আর এত বড় রোবট আমাদের বাড়ি আসলে বা কোথা থেকে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? না তো, এটা তো মনে হচ্ছে সত্যি। না, নিশাকে একটু ডাক দেই। নিশা, এই নিশা, তাড়াতাড়ি উঠো তো একটু। এখানে দেখো একটা কি পড়ে আছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এইদিকে সৌরভের ডাকে তো নিশার ঘুম ভেঙে যায়। ওহ বাবা, এত সকাল সকাল কে যে ডাকে না, ঘুমটাই পুরো ভেঙে দিল। ধ্যাৎ, ভাল লাগে না। দেখি কি ডাকছে। মনে হচ্ছে তো অপুর বাবাই ডাকছে। কি হলো আবার, অপুর বাবার এত সকাল সকাল উঠে আমাকে ডাকছে? গিয়ে দেখতে হয় তো এত ডাকছে কেন। তারপর নিশা উঠে গিয়ে সৌরভের কাছে যেতে লাগলো। কি হয়েছে গো, তুমি এত ডাকছো কেন আমায়? এত সকাল সকাল এত ডাকছো? কিছু লাগবে তোমার? না না, দেখো নিশা, এখানে কি একটা পড়ে আছে। তার জন্যই তো তোমাকে আমি ডাকলাম। দেখো, এসে দেখো দেখো। কই কই, দেখি দেখি। এ বাবা, এটা তো একটা মনে হচ্ছে রোবট। এই রোবটটা এখানে কেমন করে আসলো? সেটাই তো তোমাকে দেখানোর জন্যই ডাকলাম, যে এটা কোথা থেকে আসলো আমিও তো ঠিক জানি না। এটা দেখতে তো একটা খেলনা রোবটের মতোই মনে হচ্ছে। এটা আবার নড়াচড়াও করছে মনে হচ্ছে, দেখো তো গিয়ে। হ্যাঁ, এটা নড়াচড়া করছে তো। মনে হচ্ছে এখনো ঠিক আছে। দাঁড়া দাঁড়া, ভয় পেও না, আমি দেখছি গিয়ে কি করা যায়। হ্যাঁ, তো এটা ভালোই নড়াচড়া করছে। অপুর বাবা, এটা আমাদের কোনো ক্ষতি করে দিবে না তো? দেখো, আমার কিন্তু খুব ভয় লাগছে। এটা একটা সত্যিকারের রোবট যদি হয়ে যায়। আরে না না, সত্যিকার রোবট কোথা থেকে আসবে এখানে? এটা হয়তো খেলনা রোবট, কারো হয়তো এখানে এসে পড়ে গেছে। দাঁড়াও, আমি দেখছি। এই 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 দেখো, নড়াচড়া করছে। এত নড়াচড়া করছে, দেখো দেখো তো, মনে হচ্ছে উঠে পড়বে। তুমি যেও না, যেন, আমার কিন্তু খুব ভয় লাগছে গো। এটা জানি জানি না এটা কোথা থেকে চলে এসেছে। না জানি কি ক্ষতি করে ফেলে আমাদের। নিশা, তুমি না সত্যি বোকাই রয়ে গেলে। এতটা বোকা! এই রোবটটা তোমার কি ক্ষতি করবে? এটা একটা খেলনা রোবট, তুমি চিনতে পারছো না? দাঁড়াও, এটাকে আমি তুলছি আর তোমার ভয়টাকে আমি কাটাচ্ছি, দাঁড়াও। আর সৌরভ তখনই গিয়ে রোবটটাকে তুলতে শুরু করলো। ইস বাবা, কি ভারী এই রোবটটা, তুলতেই পারছি না। এই ওট 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 ওট। উফ, এতক্ষণে উঠলো রে। এ বাবা, রোবটটা তো আবার পড়েই গেল। এ তো ভারী রোবট, কত কষ্ট করে তুললাম, আবার পড়ে গেল। আবার তুলতে হবে। এটা তো দেখছি ঠিকঠাক দাঁড়াতেও পারছে না। এই রোবটটা এরকম ভাবে বারবার পড়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে চার্জ নেই। বাইরে এত কিসের আওয়াজ হচ্ছে? মনে হচ্ছে অনেকেই কথা বলছে। কি হয়েছে বাইরে? যাই যাই গিয়ে দেখি তো। বাবা মার আওয়াজও শোনা যাচ্ছে। সাবধানে অপুর বাবা, দেখো আবার পড়ে ঠরে যেন না ভেঙে যায়। কার না কার জিনিস, সেটা আবার ফেরত দিতে হবে। দেখো নিশা, রোবটটা কত কিউট, তাই না? কি সুন্দর দেখা যাচ্ছে। আর এর মাথার মধ্যে দেখো একটা পাখাও লাগানো আছে। এটার দ্বারাই মনে হয় ও উঠতে পারে। আর তখনই সেখানে অপুও চলে আসে। কি হয়েছে মাম্মা? তোমরা এত কথা বলছো যে? আমি সেই ঘর থেকে শুনতে পাচ্ছি। আর এটা কি? রোবট নাকি? বাবা, কত সুন্দর তো দেখতে। বাবা, এই রোবটটা কোথায় পেলে? তখনই অপুদের বাড়ির সামনে দিয়ে চিঙ্কি পিঙ্কি সাইকেল চালিয়ে যাচ্ছিল। আর ওদের কথাবার্তা শুনে সেখানেই তারা থেমে গেল। দেখ চিঙ্কি, ওদের বাড়িতে মনে হয় কিছু হয়েছে। এত চিল্লাহাল্লা হচ্ছে। হ্যাঁ পিঙ্কি, চল চল গিয়ে দেখে আসি তো, অপুদের বাড়িতে কিছু হয়েছে নাকি। এই বলে চিঙ্কি পিঙ্কি তো অপুদের বাড়ির দিকে গেল। অপু, তোদের বাড়িতে কি হয়েছে রে? এত চিল্লাহাল্লা শোনা যাচ্ছে বাইরে থেকে। আরে দেখ চিঙ্কি, আমাদের বাড়িতে একটা রোবট এসেছে। দেখ কত সুন্দর একটা রোবট। মনে হচ্ছে রোবটটার চার্জ নেই, চার্জ দিতে হবে। হ্যাঁ অপুর বাবা, আমিও তাই ভাবছিলাম যে রোবটটাকে চার্জ দিলে মনে হয় ভালো হবে, তারপরে হয়তো রোবটটা ঠিক হতে পারে। ঠিক আছে, আমি তাহলে চার্জ দেই। অপুর বাবা, এই রোবটটার কি চার্জের কোনো অপশন আছে? একটু ভালো করে দেখো, না হলে কেমন করে চার্জ দিবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দেখি তো আছে নাকি। হ্যাঁ, আছে তো।
এই বলে সৌরভ, নিশা, অপু, পিঙ্কি, চিঙ্কি সবাই মিলে রোবটটাকে চার্জ দেওয়ার জন্য চলে আসলো। তারপর সৌরভ রোবটটাকে চার্জে বসিয়ে দিল। মাম্মা মাম্মা দেখো, রোবটটার মনে হয় চার্জ হয়ে গেছে। দেখো তার পাখাটা কিরকম ভাবে নড়ছে। হ্যাঁ, অপু তো ঠিকই বলছে, মনে হচ্ছে চার্জ সত্যি সত্যি হয়ে গেছে। তারপর সৌরভ গিয়ে রোবটটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো। সৌরভের হাত লেগেই রোবটটা চালু হয়ে গেল আর নিজে নিজেই নাচতে শুরু করে দিল। এই নাচ দেখে সবাই তো অবাক হয়ে গেল। বাবা বাবা, রোবটটা আমার দিকে আসছে, বাবা বাঁচাও, বাবা বাবা বাবা। নাচতে নাচতে যেই না রোবটটা চিঙ্কি পিঙ্কি ওপর দিকে আসলো, ওরা তিনজনে তো ভয় পেয়ে গেল। আরে তোমরা ভয় পেও না, এটা একটা খেলনা রোবট, এটা তোমাদের কোনো ক্ষতি করবে না তো। ওটা শুধু একা একাই চলতে পারে, এতটুকুই ওর ক্ষমতা। আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছে আমাদের দিকে তেড়ে আসছিল। হ্যাঁ চিঙ্কি, ঠিকই বলেছিস। দেখ, ও তো কান্নাই করে দিয়েছিল। হি হি হি। কিন্তু নিশা, এটা তো দেখে অনেকটা দামি রোবট মনে হচ্ছে। যার রোবট তাকে তো ফিরিয়ে দিতে হবে। এটা কার রোবট আমি তো বুঝতেও পারছি না। না না, এই রোবটটা আমি কাউকেই দিব না। এটা যখন আমাদের বাড়িতে আসছে, এটা আমারই রোবট এখন থেকে। এটা আমি পিঙ্কি চিঙ্কি মিলে খেলবো। সব কথা বলেই পিঙ্কি চিঙ্কি আর অপু মিলে রোবটটাকে নিয়ে খেলতে শুরু করে দিল। ইয়ে, রোবটটা কত বড়, কত সুন্দর। আমি এর ঘাড়ে চড়বো। বাবা, ওর হাতগুলোরও আমারও পছন্দ হয়েছে। কি সুন্দর, কি সুন্দর। তারপর রোবটটা আবার তার নাচ শুরু করে দিল। এ ভগবান, এটা কি হলো? পড়ে গিয়ে তো রোবটটার মাথার পাখাটাই ভেঙে গেছে। এবার কি হবে? যার রোবট তাকে কিভাবে ফেরত দেব? সে হয়তো এই রোবটটাকে খুঁজছে। এখন আমরা কি করব? হে ভগবান, এটা আমাদের দ্বারা কি হয়ে গেল? এটা ভেবে সবাই তো খুব মন খারাপ করছিল আর রোবটটাকে নিয়ে অনেক চিন্তা করতে লাগলো যে এবার তারা কি করবে। আর এইভাবে আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।